চলো আজকে সুন্দর একটা রেসিপি শেয়ার করি তোমাদের সঙ্গে। তো ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আরে ওহো, তোমাদের তো রেসিপির নামটাই বলা হলো না। রেসিপিটার নাম হচ্ছে লেসনি পালক চিকেন। আর যেটা টেস্ট ছিল খুবই ভালো। খুবই দারুণ। তো এটা মেন হচ্ছে রুটি পরোটার সঙ্গে ভালো লাগবে, কিন্তু রুহি ভাতের সঙ্গেও খেয়ে নিয়েছিল। তো এখন শীতকালের সিজন আর পালং শাকটা খুব ভালো পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরা ঝটপট তৈরি করে নিলাম। রুহি কিন্তু এমনি পালং শাক খেতে চায় না, আর কোনো বাচ্চারাই চায় না। তো এইভাবে না, করে আমার দেবে, ভালো লাগে। এইভাবে করে দেবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো প্রথমে দেখেই নিলেন জলটা একটু ফুটে উঠলে আমি জলের মধ্যে পালং শাকটা দিয়ে দিয়েছি। পালং শাকটা কিন্তু কুচি কুচি করে নেওয়ার দরকার নেই, আমি জাস্ট দুভাগে কেটে নিয়ে আমি দিয়ে দিয়েছি। আর বেশি সিদ্ধ করার একদমই দরকার নেই, জাস্ট 2-4 মিনিট হবে, ফুটবে। তারপরে ডাইরেক্ট এটাকে কিন্তু ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। দরকার হয় আপনারা যদি ঘরে আইস থাকে তো আইস ওয়াটারেও দিয়ে দিতে পারেন। আর এরপরে একটু ঠান্ডা হলে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে পেস্ট করব। পালং শাকটা এবারে সিদ্ধ হয়ে গেছে, এইবারে কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এরপর আমি জল ঝরিয়ে নিয়ে এটাকে মানে পালং শাকটাকে মিক্সি জারে দিয়ে দেবো। আর এক্সট্রা কোনো জল অ্যাড করতে হবে না, কারণ পালং শাকের মধ্যে এমনি জল অনেকটাই আছে। আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণেই দেবেন। এই যে ব্লেন্ড হয়ে গেছে, আর কালারটা দেখছেন, কালারটাও কিন্তু দারুণ এসেছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেওয়া যাবে। যাই হোক, আমি নিয়ে নিয়েছি লোহার কড়াই। আমি সবসময়ই লোহার কড়াটাই প্রেফার করি ননস্টিকের চাইতে, কিন্তু যখন হয়তো ননস্টিকটাই করতে হবেই সেই সময় আমি ননস্টিকে করি। যাই হোক, আমি তেলটা কিন্তু আমি সর্ষের তেলই ইউজ করেছি। তেলের মধ্যে আমি কিছুটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এরপর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচানোটা কিছুক্ষণ নাড়তে হবে, ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করে এরপর একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা আমি আগেই বলেছি সব কিছুতে একটু দিতেই হয়, আর শাক রান্না করলে শাকে আমি একটু হলুদ গুঁড়ো দিই। তারপরে এখানে নাড়াচাড়া করে একে একে আমি সব মশলাগুলোকে দিয়ে দেবো। তো প্রথমেই এখানে চলে যাবে আদা আর রসুন পেস্ট। মাংসটা আপনারা কতটা নিচ্ছেন সেই অনুযায়ী পেস্টটা ব্যবহার করবেন। তো আদা রসুন পেস্টটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই আদা রসুনের যে কাঁচা কাঁচা স্মেলটা থাকে সেটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই চলে যাবে। তো এই জায়গায় আমি দিয়ে দেবো নুন। তো নুনটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আমি এখানে কিন্তু ঝালটাই ব্যবহার করেছি, আপনারা কাঁচা লঙ্কা কেমন দিয়েছেন সেই হিসাবে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর তারপরে চলে গেল ধনে গুঁড়ো। তো এই দুটো দিয়ে আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এরপরে চলে যাবে মাংস। তো মাংসটা কিন্তু এখানে ধোয়াই ছিল, কাঁচা, কোনো রকম ম্যারিনেট করা নয়। তো এইবারে আমি মশলাটা কষাতে থাকবো মাংসের সঙ্গে, আর মিক্সড যখন হওয়া কষা পর্যন্ত হয়ে গেছিল তখন আমার খুব লোভ লাগছিল। মিক্সড করতে থাকবো। হ্যাঁ, রোহিত তো কষার গন্ধ থেকেই খুব লোভ লাগছিল। আর আরেকটা জিনিস আমি এখানে দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওই টমেটো পিউরিটা মাঝখানে ওই পেঁয়াজটার সঙ্গে যখন মশলাগুলো কষবেন তখনই কিন্তু পিউরিটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটু ভুলে গেছিলাম, সেই জন্য আমি এই মাংসের মধ্যেই পিউরিটা অ্যাড করব। তো তার আগে মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু মাংসটা ঢেকে ঢেকেই রান্না করছিলাম। আর এই যে দেখুন তেল ছাড়িয়ে এসছে মাংস থেকে, আর খুব সুন্দর, ওই যে রুহি আগেই বলল, স্মেলটাও কিন্তু ভীষণ দারুণ বেরিয়েছে। আর এই যে আগেই আপনাদের বলেছি আমি যে টমেটো পিউরিটা আমার আগেই ইউজ করতে হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম। আপনারা ওই মশলাটা কষার সময়ই টমেটো পিউরিটা দিয়ে দেবেন। তো আমি এরপর কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব টমেটো পিউরিটা দেওয়ার পর। দিয়ে এইখানে আমি একটু দিয়ে দেবো মিষ্টি। তো আপনারা চাইলে মিষ্টিটা স্কিপ করতে পারেন, আমি একটু চিনি দিই ব্যালেন্স করার জন্য। খুব বেশি নয়, জাস্ট সব মশলাগুলো মিশে ব্যালেন্স হয়ে যাবে সেইটুখানি মিষ্টি কিন্তু লাগবে।
তো জল বেরিয়ে এসছে, মাংস এই জলেই কিন্তু কষা কষা হয়ে যাবে। আর এই দেখুন অনেকক্ষণ নাড়াচাড়ার পরে বেশ মশলাটা গায়ে মাখা হয়ে এসেছে। আর আমার এখন লো বলে লাগছে দেখে। যখন ভয়েস ওভার দিচ্ছি রুহির লোভ লাগছে দেখে। তো এরপরে এখনও আর 1-2 মিনিট নাড়াচাড়া করার পরে এরপরে লাস্ট আমি দিয়ে দেবো ফাইনাল হচ্ছে আমাদের মেন জিনিস পালক পিউরিটা, মানে ওই পালং শাকের যে পিউরিটা আমি করে রেখেছিলাম সেইটাই। এরপরে শুধু আমরা নাড়াচাড়া করে যেতে হবে। এটাই আমি যদি এমনি কড়াইয়ে নেওয়া হতো তাহলে কিন্তু তলায় লেগে যেত, সেই জন্যই আমি আপনাদের বললাম আপনারা ননস্টিক বা লোহার কড়া দুটোতেই করতে পারেন। আর এখানে দেখুন আমি কিন্তু 1 ফোঁটা জল দিইনি, তবু কতটা জল বেরিয়েছে পালং শাক থেকে। আর এই যে কালারও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, মানে চিকেন কিন্তু রেডি। আর জলও একদম শুকিয়ে এসেছে, আর যেটুকু জল বেরিয়েছিল ওই পালং শাক আর টমেটো পিউরির থেকে তাতেও চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি এখানে অ্যাড করব গরম মশলা, একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব, করে আর এখানে দিয়ে দেব গরম মশলাটার পরেই অ্যাড করব ফ্রেশ ক্রিম। তো এই ক্রিমটা দিয়েই একদম আঁচটা আমি কমিয়ে রাখবো, অফ করে দিইনি। আর পাশের উনুনে আমি কিন্তু ওই যে তরকাটা একটু রেডি করে নেব। তো এখানে সাদা তিল আমি ইউজ করেছি, আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ইউজ করতে পারেন। তো যাই হোক, এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম তেলের মধ্যে, সাদা তেলের মধ্যে, আর কুচানো রসুন আর কটা গোটা শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। তো এটা ভাজা ভাজা হয়ে আসলেই অ্যাড করে দেবো চিকেনে। তো আমাদের রান্না আজকে প্রায় রেডি হয়ে এসেছে, আর একটা স্টেপ বাকি। তো এটাই মেন লাস্টেরটা, এই তরকাটা না দিলে কিন্তু টেস্টটা একদমই আসবে না। তো দেখুন একদম রেডি হয়ে গেছে। এইবারে আমি ঢেলে নেব, নিয়ে সার্ভ করব। তো এটা পরোটা আর রুটি দিয়ে আগেই বলেছি ভালো লাগবে, কিন্তু রুহি ভাত দিয়েও খেয়েছে, মানে এটা পোলাওয়ের সাথে বা রাইসের সঙ্গে খেতে পারেন, সেটাও সব কিছুর সঙ্গে টেস্টি লাগবে, খুবই টেস্টি লাগবে। তো আজকের রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাবেন, আর রান্নাটা করে আমাদের রিভিউ দিতে ভুলবেন না। তো ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন, যারা আমাদের চ্যানেলে নতুন একটু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।